হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সাধারণ জ্ঞানের আরেকটি নতুন টপিক। বাংলাদেশে যতগুলো জাতীয় দিবস রয়েছে, আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমরা বাংলাদেশের যতগুলো জাতীয় দিবস রয়েছে সেগুলো মনে রাখতে পারবে। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পাশে থাকবে, কারণ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই উপকারী। কারণ যে বাংলাদেশে অনেকগুলো জাতীয় দিবস পালন করা হয় সেগুলো আমরা জানি না। তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা যতগুলো বাংলাদেশের জাতীয় দিবস রয়েছে সেগুলো একটি ভিডিওর মাধ্যমে জানবো। জাতীয় দিবস সমূহ বাংলাদেশে অনেকগুলোই জাতীয় দিবস পালন করা হয়, তবে আমরা শুধু জানি কয়েকটি। সেই কারণে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বাংলাদেশের যতগুলোই জাতীয় দিবস আছে সেগুলোই জানবো। জানুয়ারি জানুয়ারি 1। জানুয়ারি 1 জানুয়ারি জাতীয় গ্রন্থ দিবস পালিত হয়। আমরা সকলেই জানি প্রাথমিক থেকে শুরু করে ক্লাস 9-10 পর্যন্ত সবাইকে 1 তারিখে বই বিতরণ করা হয়, যেটি বই উৎসব নামে পরিচিত। এই বই উৎসবটিকে মূলত জাতীয় গ্রন্থ দিবস হিসেবে পালিত হয় বাংলাদেশে। জানুয়ারি 2 জাতীয় সমাজ জানুয়ারি বাংলাদেশের জাতীয় সমাজসেবা দিবস হিসেবে পালিত হয়। ফেব্রুয়ারি জানুয়ারি 24 24শে জানুয়ারি গণঅভ্যুত্থান দিবস। এটি মূলত 1969 সালে, আমরা সকলে জানি 1969 সালে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছিল, স্বৈরাচার আইয়ুব খানের পতন হয়েছিল। এই 1969 সালে 24শে জানুয়ারি গণঅভ্যুত্থান বাংলাদেশে আপামর জনসাধারণের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সামরিক শাসন আইয়ুব খানের পতন হয়েছিল, যার কারণে তখন থেকে এই 24শে জানুয়ারিকে গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালিত হয়। ফেব্রুয়ারি 2 জাতীয় জনসংখ্যা। 2 ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়। ফেব্রুয়ারি 21 তারিখে কি দিবস পালিত হয় আমরা সকলে জানি? আন্তর্জাতিক 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। মার্চ 1 বিমা দিবস। 1 মার্চ বিমা দিবস হিসেবে বাংলাদেশে পালিত হয়, এটি বিমা দিবস নামে পরিচিত। মার্চ 2 জাতীয় পতাকা দিবস। 2 মার্চ জাতীয় পতাকা দিবস হিসেবে পালিত হয়। এটি খুব ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন পরীক্ষার মধ্যে জাতীয় কত তারিখে জাতীয় পতাকা দিবস পালিত হয় সেটি আসে, তো তোমরা এগুলো নোট করে নিবে। মাসের পরে আমরা চলে যাব 6 মার্চ। 6 মার্চ জাতীয়
6 মার্চ বাংলাদেশের জাতীয় পাট দিবস হিসেবে পালিত হয়। 25 মার্চ আমরা সকলে জানি 25 মার্চ 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালির উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল। তখন থেকে 25 মার্চকে কালো রাত দিবস হিসেবে পালিত হয়। 26 স্বাধীনতা দিবস। ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস। এপ্রিল 3 এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। তিন এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হয়। আসলে 1957 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন সরকারের কাছে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি প্রতিষ্ঠার জন্য প্রস্তাবনা করেছিলেন। তখন থেকে এই 3 এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে পালিত হয়। জুন 23 পলাশী দিবস। 23 জুনকে ফলাশী দিবস পালিত হয়। আমরা সকলে জানি 1757 সালে ইংরেজ কোম্পানির সাথে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধের মাধ্যমে বাংলার 200 বছরের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। তখন থেকেই 23 জুনকে ফলাশী দিবস হিসেবে বাংলাদেশে পালিত হয়। সেপ্টেম্বর 17 শিক্ষা দিবস। 17 সেপ্টেম্বর জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। 21 21শে নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়। নভেম্বর 30 জাতীয় আয়কর দিবস। এটা খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি আসে। কত তারিখে জাতীয় আয়কর দিবস পালিত হয়? 30শে নভেম্বর জাতীয় আয়কর দিবস পালিত হয়। ডিসেম্বর 9 রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়াকে স্মরণের জন্য 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস হিসেবে পালিত হয়। ডিসেম্বর 10 জাতীয় ব্যাট দিবস। এটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও বিভিন্ন পরীক্ষায় আসে যে কত তারিখে জাতীয় ব্যাট দিবস পালিত হয়। 10 ডিসেম্বর জাতীয় ব্যাট দিবস পালিত হয়। ডিসেম্বর 14 বুদ্ধিজীবী দিবস। আমরা জানি 1971 সালে 14 ডিসেম্বর বাংলাদেশের জ্ঞানী গুণী অনেক বুদ্ধিমান মানুষদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী হত্যা করেছিল। তখন থেকে এই 14 ডিসেম্বরটি বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়। বিজয় দিবস। ডিসেম্বর 30 জাতীয়
প্রবাসী দিবস। 30শে ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস। প্রতি বছর 30শে ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস হিসেবে পালিত হয়। এখানের মধ্যে এগুলো তো তোমরা জানো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে, জাতীয় আয়কর দিবস, রোকেয়া দিবস, এগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে। আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখালাম যে বাংলাদেশে কতগুলো জাতীয় দিবস রয়েছে এবং সেগুলো তারিখ সহ তোমাদেরকে মনে রাখালাম। তো তোমরা তোমাদের এই ভিডিওটি তোমরা দেখার পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে এবং এই জুবাইর সাহেব টেকনিক্যাল পয়েন্ট পেজটিকে ফলো দিবে, যাতে আমরা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলে তোমরা সেগুলো দেখে উপকৃত হতে পারো। তো সকলে ভালো থাকবে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।